আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। তো বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হলো ইনফিনিক্স হট 20S। তো আমি বলেইছিলাম স্মার্টফোনটি খুবই ভালো প্রাইসে লঞ্চ হতে যাচ্ছে। তো 19,000 এই স্মার্টফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি অ্যাভেলেবল রয়েছে। তো 19,000 টাকায় এই স্মার্টফোনটি আমাদের অফার করছে 13GB র্যাম, সাথে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়ামই দেখতে পারবো এবং এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন, সাথে থাকছে আবার 120Hz রিফ্রেশ রেট এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমরা যথেষ্ট ভালোই দেখতে পারবো। তো এছাড়াও কিন্তু এই স্মার্টফোনটিতে আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো। তো এই ফোনটিতে কিছু পজিটিভ দিক এবং নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। তো এগুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি। তো চলুন কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে ভিডিওতে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই যদি আমরা স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো স্মার্টফোনটি, তার নিচে দেখতে পারবো ম্যানুয়াল বক্স, কিছু পেপারস, ব্যাক কভার, তার নিচে থাকছে 18W চার্জিং অ্যাডাপ্টার and USB Type-C ডাটা কেবল। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই প্রিমিয়ামই তারা রেখেছে। তো অবশ্যই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 186 গ্রাম এবং থিকনেস 8.5 mm। তো অবশ্যই ফোনটি কিন্তু যথেষ্ট হালকা এবং পাতলাই হতে যাচ্ছে এবং এই ফোনটি কিন্তু আমরা মোট 4টি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, হোয়াইট, পার্পল, ব্লু এবং ব্ল্যাক। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির পোর্টস এবং বাটনে, তো ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, যেটি কিনা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। উপরে কোনো কিছুই থাকছে না। নিচে থাকছে 3.5 mm অডিও জ্যাক, 5 mm মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। তো এবার যদি আসা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং এই ডিসপ্লে টপ মিডল সেন্টারে দেখছে 500 এবং চিন এবং বেজেস কিন্তু যথেষ্ট ন্যারোই হতে যাচ্ছে এবং 6.78 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন ফুল HD প্লাস, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং 500 নিটস পেক ব্রাইটনেস দেখতে পারবো। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট এখানে তারা আপডেটই করেছে, বিশেষ করে 120Hz রিফ্রেশ রেট তারা দিয়েছে এবং মিডিয়া কন্টেন্টগুলো অফ করতে চাচ্ছেন যারা কিনা, তো কালার কন্ট্রাস্ট ব্রাইটনেস সকল কিছু কিন্তু ভালোই তারা করেছে। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি আমার কাছেও কিন্তু ভালো লেগেছে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 12 রান করবে। তো অবশ্যই এখানে কিছু ব্লুটুথ থাকবেই এবং মিডিয়াটেক হিলিও G96 চিপসেট দেখতে পারবো, জিপিইউ মার্জি 57 MC2। তো অবশ্যই এই চিপসেটটি সম্পর্কে কিন্তু আমাদের সকলেরই ধারণা রয়েছে, বেশ কিছু স্মার্টফোনে দেখেছি। তো এই চিপসেটটি থেকে কিন্তু আমরা ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাব, তা তো বলতেই হচ্ছে। তো এখানে আমরা 3 লাখের চাইতে বেশি কিন্তু আনথুদু বেঞ্চমার্ক স্কোরটা দেখতে পাচ্ছি এবং গেমিং পারফরমেন্সটাও এক কথায় জোর হতে যাচ্ছে। তো এখানে আমরা পাবজিতে সর্বোচ্চ 40 FPS গেম প্লে করতে পারলেও গেমিং পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো। তো 19,000 টাকায় মিডিয়াটেক হিলিও G96 চিপসেট, তো গেমিং পারফরমেন্সটা সকলেই জানি। তো গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এক কথায় স্মার্টফোনটি কিন্তু গেমারদের জন্য বেস্ট একটি চয়েস হতে যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা আবার ভার্চুয়াল র্যাম দেখতে পারবো, মানে 8GB সাথে 5GB ভার্চুয়াল র্যাম, তো 13GB কিন্তু র্যাম হয়ে গেল। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার উপর 1.6, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 2K ভিডিও সর্বোচ্চ 30 FPS রেকর্ড করতে পারবো এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো স্মার্টফোনটির মেইন ক্যামেরার পিকচারগুলো দেখতেই পাচ্ছেন। তো ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, কালার সকল কিছু কিন্তু ঠিকঠাকই রয়েছে, যদিও আমার কাছে কালার কিন্তু একটু বুস্টেডই মনে হয়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আবার ভালোভাবে কাজ করছিল এবং নাইট মোডের পিকচারগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই ক্যামেরাতে তারা কিন্তু কাজ করছে, এটা কিন্তু ভালো বিষয়। তো একদম যে ভালো ক্যামেরা কোয়ালিটি তা কিন্তু বলবো না, তো এখানে তারা যে কাজ করছে এর জন্য কিন্তু আমার কাছে এর ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালোই মনে হয়েছে। তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটি এভারেজ বলা যায়। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা ডুয়াল স্টোরেজ স্পিকার দেখতে পারবো এবং সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর থাকছে এবং সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আলাদা হতে যাচ্ছে এবং সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো একদিনের চাইতে কিন্তু বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব এই স্মার্টফোনটি থেকে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির প্রাইসে, তো এই ফোনটির 8GB 128GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 19,000 টাকা। তো অবশ্যই 19,000 টাকায় এই স্মার্টফোনটি কিন্তু আমাদের
আমাদের ভালো কিছু অফার করছে। তো সকল কিছু যে ভালো তা কিন্তু বলা যায় না, তো কিছু পজিটিভ এবং নেগেটিভ দিকও কিন্তু রয়েছে। তো নেগেটিভ সাইডে আসলে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন কিন্তু থাকছে না, এবং ক্যামেরাতে একটি যদি আল্ট্রা লেন্স দিত তাহলে কিন্তু ভালো হতে পারতো। এবং এখানে আমরা 18 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার দেখতে পারবো। তো অবশ্যই এখানে যদি 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার থাকতো তাহলে কিন্তু আমার কাছে সবচেয়ে সেরা হতে পারতো। এবার যদি আসা যায় ফোনটির পজিটিভ সাইডে, তো অবশ্যই এই স্মার্টফোনটি 19,000 টাকায় আমাদের কিন্তু ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এখানে ভালো একটি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, এবং ক্যামেরা কোয়ালিটিও এখানে অ্যাভারেজ থাকতে যাচ্ছে। এবং যারা কিনা গেমার রয়েছেন তারা কিন্তু 19,000 টাকায় বেশি র্যাম রম পাচ্ছেন, এবং গেমিং পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো পেতে যাচ্ছেন এই স্মার্টফোনটির থেকে। তো অবশ্যই 19,000 টাকা বাজেট হলে স্মার্টফোনটিকে কিন্তু পারচেস করতে পারেন। তো স্মার্টফোনটি নিয়ে আমরা কিছু ফোনের কম্পারিজন ভিডিও খুব শীঘ্রই আনতে যাচ্ছি। তো স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।